নমস্কার, হ্যালো। আজকে আমার চ্যানেলকে স্বাগত জানাই। আমি আজকে আপনাদের সামনে কাঁচা আমের আমসত্ত্ব করে দেখাবো। আমি কিছু আম ধুয়ে নিয়েছি, এটাকে কেটে নিচ্ছি, টুকরো করে নিচ্ছি। তা আটি হয়ে গেছে, এই জন্য আমি ছোটো ছোটো করে টুকরো করছি, করে নিয়ে জলে ভিজিয়ে দিচ্ছি। এরকম করে যে কোনো শেপের আপনি কাটতে পারেন। পুরো আঁটি নিয়ে এরকম করে পিস পিস করে আঁটিটাকে ছেড়ে আপনি সব কেটে নেবেন। এরকমভাবে খুব ভালো হয় খেতে, একবার করে দেখুন। আর আমার যদি রান্না ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। এটা আমাদের বাড়ির আমের গাছ, বাড়ির গাছের আম। আটি হয়ে গেছে তো এই জন্য কাটতে একটু অসুবিধা হচ্ছে। আমি ভালোভাবে আমগুলোকে ধুয়ে একটা পাত্রে রেখে দিয়েছি, তুলে রাখলাম। রেখে এতে জল দিয়ে আমি এটাকে উনুনে বসাতে যাচ্ছি বা গ্যাসে বসাতে যাচ্ছি। আমি এটা গ্যাসে বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। একটু জল দিয়ে এখন নাড়াচাড়া করে এরকম রেখে দেওয়া হবে যাতে এটা সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে গেলে পরে এটাকে আমরা ছেঁকে নেব। একটু সেদ্ধ হওয়ার জন্য একটু সময় দিতে হবে, 5 মিনিট আর 6 মিনিট। দেখতেই পাচ্ছেন এটা সেদ্ধ হতে শুরু করে দিয়েছে, আর একটু সেদ্ধ হলে ভালো হয়। সেদ্ধ হয়ে গেলে একে একটু ঠান্ডা করব, ঠান্ডা করে এটাকে ছেঁকে নেব। এরপর এটা হয়ে গেল। এটা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ আমি একটু গ্যাসটা অফ করে দেবো, যাতে ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি ছেঁকে নিতে পারি। গ্যাসটা আমি এবার এটাকে একটা পাত্রে ঢেলে দিলাম, এটাকে আমি ছেঁকে নিতে পারি। এখন আমের ভেতরে একটা শাঁস থাকে, সেই শাঁসটা মুখে আসলে ভালো লাগবে না, তাই জন্য একটা ছাঁকনি নিয়ে আমি এই আমগুলোকে আবার এই পাত্রে ঢালছি। ঢেলে এটাকে আমি ছেঁকে নেব। দেখুন এরকম করে আপনারা ছেঁকে নেবেন। ছেঁকে নিলে আপনাদের সব আমের যতটা স্বাদ আছে সব বেরিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ছেঁকে নেওয়ার পর এরকম একটা খাদ মতন বার হচ্ছে। এটাকে এবারে আমি ফেলে দেবো। এইগুলো যেগুলো আছে এইগুলো এরকম করে নিয়ে পুরোটাকে দিয়ে এবারে আমি এটাকে রান্না বসিয়ে দেবো। দেখতে পাচ্ছেন কেমন খাদটা বার হয়েছে। এবারে এতে আমি আমার প্রয়োজন মতো সব জিনিসপত্র দিয়ে দেবো। এতে আমি দিলাম বিট লবণ, তারপর দেবো প্রয়োজন মতো লবণ। আপনি স্বাদ মতো এতে আমচুর পাউডার দিয়ে দেবেন। জিরে, গোলমরিচ, ধনে আর শুকনো লঙ্কা গুঁড়ো করা একটু মশলা দিয়ে দিলাম, যাতে এতে টেস্টটা ভালো আসে। আর যতটা টক প্রয়োজন লাগবে, খেতে লাগবে, সেই পরিমাণে চিনিটা দিয়ে দেবেন। এই আমটা একটু বেশি টক বলে আমি একটু চিনির পরিমাণটা একটু বেশি দেব। এখন নাড়িয়ে নেওয়ার পর এটাকে আপনি গ্যাসে বসিয়ে দেবেন, ভালো করে মিশিয়ে নেবেন। ভালো করে মেশানোর পর এটাকে আপনি
একটু গ্যাসে বসাতে হবে। গ্যাসে বসার পর এরকম নাড়তে হবে যতক্ষণ না জলটা শুকিয়ে যাবে। বন্ধ করে এটা দেখতেই পাচ্ছেন কেমন করে এটা ফুটছে। আমাকে একটুখানি এটা চিনি কম লাগছে, সেই জন্য আমি এতে একটুখানি চিনিটা একটু কম লাগছে, টকটার পরিমাণটা একটু বেশি আছে। এটাকে নাড়িয়ে নিলাম। চিনিটা গললে জল বেরোবে, সেই জন্যে চিনির যে জলটা আছে সেটাকে আমাকে পুরোটাকে মাখতে হবে, যাতে যেমন জলের ময়েশ্চার না থেকে যায়। আর জলটা যদি থেকে যায় তাহলে আমসত্ত্বটা মতো হচ্ছে সেট হবে না। এটাকে ভালো করে আবার রোদ্রে দিতে হবে। আপনারা প্রয়োজন মতো নুন মশলা একটু টেস্ট করে দিয়ে দেবেন। আমাকে যতটা প্রয়োজন লাগে আমি সেই পরিমাণে দিলাম, আপনাদের যতটা প্রয়োজন লাগবে আপনারা দিয়ে দেবেন। এটা আমাদের বাড়ির কাছে আম, খুব টক, এই জন্যে আমি একটু চিনিটা বেশি দিই। যদি আপনার বাড়ির কাছে আমি যেমন টক থাকবে, যেমন মিষ্টি থাকবে, সেই পরিমাণে আপনি সব ঠিক করে দিন। আবার 2 মিনিট পর আমরা ফিরে আসছি, এটা একটু ফুটতে দিন ভালো। এবারে এটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কেমন সেটে যাচ্ছে, কেমন গাঢ় হয়ে পড়ছে। এটা এবারে নিচে হয়ে যাচ্ছে, জলগুলো যা ছিল সব শুকিয়ে গেছে। এটাকে এবারে আমি বন্ধ করে দেব। আবারও বলছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো যতটা নুন, যতটা চিনি, যতটা মশলা প্রয়োজন লাগে আপনারা দিয়ে দেবেন। কিন্তু এইটা একটু টক টক হলে ভালো লাগবে, কারণ কাঁচা আম তো টকটকে ভালো লাগবে। হয়ে গেছে, এটাকে আমি এবারে বন্ধ করে দিলাম গ্যাসটা। একটু সাদা তেল নিয়ে পাত্রে বুলিয়ে নিলাম, যাতে এটা যখন ঢালবো তখন এটা শুকিয়ে যাবে, যেমন গায়ে না লেগে যায়। তখন ঢেলে দিলাম। এবারে আমি পাত্রে এটাকে পুরোটাকে ঢেলে দিলাম। এটা বুলিয়ে নিতে হবে। বুঝে এটাকে এরকম করে বুলিয়ে নিই। এটা পাতলা করে দিতে পারেন, মোটা করে দিতে পারেন, এটা পুরোপুরি আপনাদের ইচ্ছা মতো। পাতলা করে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আর মোটা করে দিলে একটু শুকাতে রোদ্দুরে আপনি 2-3 দিন শুকিয়ে নিলে ভালোভাবে শুকিয়ে ভালো তৈরি হয়ে যাবে। ট্যাপ করে নিলাম, সব দিকটা সমানভাবে। এবার এটাকে আমি রোদ্দুরে 2-3 দিন আমি একটু শুকাতে দেব। 3-4 দিন পর আপনারা এটাকে একটু বরফি আকারে করে কেটে কেটে খেতে পারেন। টেস্টি হবে, খুব ভালো লাগবে খেতে। একবার বাড়িতে ট্রাই করবেন। যদি আমসত্ত্বের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত ভিডিও আপনারা সবচেয়ে প্রথমে পেয়ে যান। আর খেয়ে দেখবেন আর কমেন্ট করে বলবেন কেমন হয়েছে।
আর আমার ভিডিওকে একবার লাইক করবেন। থ্যাংক ইউ আপনাদের দেখার জন্য, ধন্যবাদ।